জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ কাজী নজরুল ইসলামকে আল্লাহ তুমি শোকাহত শক্তির প্রকাশ হয় প্রার্থনার কাতরতায়, আধিপত্যবাদ বিরোধী আত্মীয়তার প্রকাশ হয় অশ্রুধারায়। কবুল করো আল্লাহ। ধূমকেতুর মতো আবির্ভাব হওয়া ওসমান হাদি চলে গেলেন উল্কার বেগে, থেকে গেলেন কোটি কোটি মানুষের আলোকবর্তিকা হয়ে। অভ্যুত্থানের শক্তিগুলো যখনই স্বার্থের দ্বন্দ্বে বিভক্ত, ক্ষমতার খেয়ানত আর অনিয়মে অভিযুক্ত, রংচটা ফ্যাকাশে তরুণদের বিপরীতে পারদের মতো স্বাতন্ত্র্যতায় দ্যুতি ছড়ালেন ওসমান হাদি। ডজনখানিক উন্মাদের গড়া ইনকিলাব মঞ্চ মাত্র 15 মাসেই কাঁপিয়ে দিল আধিপত্যবাদের গদি। মরেও অমর এ বিপ্লবী। তার জন্য কলিজায় ব্যথা হয়, কলিজায় ব্যথা হয়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। তাকে অনেক ভালোবাসি। তাকে যারা মারছে তাদের জনসম্মুখে ফাঁসি চাই। ভারতের আধিপত্যবাদ বিরুদ্ধে সে কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে। সে ন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে। অতীতে এবং আগামী ভবিষ্যতেও গতকালকে যে যারা মানুষের ঢল ছিল আদৌ হবে কিনা এটা আশা করতে পারি না। মানে লোকে লোকারণ্য হয়তো লোক হবে, যেটা আমরা আদৌ কল্পনা করতে পারি নাই। এটা অন্তর থেকে ভালোবাসার মাধ্যমে এটা হয়। নাদান ফ্যাসিবাদীরা ওসমানের পারদ গিলে হজম করতে চেয়েছিল, খুন করে নিভিয়ে দিতে চেয়েছিল হাদির জ্যোতি। জীবিত হাদির নিরাপত্তায় ব্যর্থ রাষ্ট্র হত্যার শিকার হওয়ার পর এখনো খুঁজে পায়নি ঘাতকদের। তবে কবরের নিরাপত্তায় কত শত আয়োজন। এখান থেকে দেখা যাচ্ছে যদি কেউ মোনাজাত বা দোয়া করতে চায় এখান থেকেও করতে পারবে। ঠিক আছে, একেবারে কাছে যাইতে হবে এরকম না। কিছুদিন পরে হয়তো যখন একটু নর্মালাইজ হয়ে যাবে সবকিছু, তখন উন্মুক্ত করে দেওয়া হবে। আমরা নিরাপত্তা দিচ্ছি, পুলিশ এখানে সার্বক্ষণিক আছে, এবার 24 আওয়ার্স আছে। লড়াইয়ের ভার সহযোদ্ধাদের কাঁধে দিয়ে কবরের হাদি এখন আগ্রহের কেন্দ্রে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।